বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার মেডেলগুলোকে ফেরত দিতে বলুন, আমার সব মেডেল নিয়ে চলে গেছে। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া পদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় কৃষ্ণা চৌধুরী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার দিন প্রতিবেশীদের মাধ্যমে প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী জানতে পারেন তার হিন্দ মোটরের দেবাইপুকুর এলাকায় থাকা বাড়িতে চুরি হয়েছে। তারপর বাড়িতে ঢুকে কান্নায় ভেঙে পড়েন তিনি জানান তার সাঁতার জীবনের গুরুত্বপূর্ণ পদক খোয়া গিয়েছে, যা তার জীবনের অন্যতম, যেখানে রয়েছে পদ্মশ্রীর মতো পুরস্কার। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শনিবার সিআইডির একটি ফরেন্সিক টিম বাড়িতে এসে নমুনা সংগ্রহ করেন। তারপর রবিবার সকালে শ্রীরামপুরে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অর্ণব বিশ্বাস জানান তার খোয়া যাওয়া অধিকাংশ জিনিসই পুলিশ উদ্ধার করেছে, বাকি তদন্ত চলছে। খোয়া যাওয়া জিনিস উদ্ধারের পর খুশি বুলা চৌধুরী। তিনি জানান পুলিশ এত তাড়াতাড়ি তার জিনিসগুলি উদ্ধার করতে পারবে ভাবেনি। তার জন্য তিনি পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। গত 15ই আগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাইপুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন, তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডির থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী, যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। লোকাল ও রিসরা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ওকে ধরেছি। তদন্ত এখনো শেষ হয়নি, তো আমরা তদন্তের মধ্যে রয়েছি। ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। আমি ভীষণ খুশি এবং আপ্লুত, মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা। এই জায়গাটা আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম, মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল, তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনও অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে। যেমন ইন্টারন্যাশনাল মেডেল, আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি, সেগুলো ওনারা খুঁজছেন, এখনও খুঁজছেন। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি সব ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার বাড়ি থেকে 2বার চুরি হয়েছে, 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিলো, যে আমি ভেবেছিলাম এবারেও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো, কিন্তু এইবারে আমার মেডেল গেছে, এইটার আমি নিতে পারছিলাম না, আমি অনেক আবেগ এসে গেছিলো আমার। তো সেখানে আমি সেকে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে, যে দিদি আপনি কিছু করুন, কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য। আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন, আমি 6টা গোল আপনাকে দিয়েছি। আমি একজন খেলোয়াড়, বর্ন খেলোয়াড়, যার জন্য যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি। যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম, তাদের ধন্যবাদ জানালাম। তবে আপনাদের মাধ্যমে আমি মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি, যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে। আমি উত্তরপাড়ার আইসিকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই, আপনার মুখে আমি হাসি দেবো, কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই, সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি।